हिंदू मुस्लिम एक हो, हिंदू मुस्लिम एक हो, हिंदू मुस्लिम एक हो, जय हो। वकील गगৈ आग बढ़ो, हम तुम्हारा साथ हैं। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের পাতারকান্দি সমষ্টি থেকে বেশ কয়েকজন যুবক ভাইয়েরা আমাদের সার্জিজ আলম ভাইয়ের নেতৃত্বে আমাদের অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজর দলে যোগদান করেছেন এবং বিশেষ করে উনাদের যে দাবি গণদাবি যে সার্জিজ আলম ভাই আগামী 2026 বিধানসভা নির্বাচনে আমাদের পাতারকান্দি সমষ্টি থেকে তিনি রাইজর দলের টিকিটের দাবিদার হয়েছেন, সেটার জন্য ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা সাহসী পদক্ষেপ তিনি নিতে পেরেছেন। উনার মতন একজন সাহসী এবং উদীয়মান তরুণ যুবক আমাদের রাইজর দলে যোগদান করেছেন। নিঃসন্দেহে আমাদের রাইজর দল করিমগঞ্জ জেলা সমিতি অত্যন্ত শক্তিশালী হিসাবে উঠে আসবে এবং ওনাদের নেতৃত্বে আরও যে যুবক ভাইয়েরা এখানে এসেছেন ওনাদের নেতৃত্বে আমাদের করিমগঞ্জ জেলার রাইজর দল আরও অগ্রগতি লাভ করবে। পাতারকান্দি সমষ্টির আনাচে কানাচে আমাদের রাইজর দল ছড়িয়ে পড়বে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমার সার্জিজ আলম ভাইকে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি পাতারকান্দির লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত সকল ভাষাভাষী ধর্মাবলম্বী মানুষকে আহ্বান জানাচ্ছি, ওনাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করুন, ওনাদেরকে আপনারা এগিয়ে যেতে পরামর্শ দিন এবং সহযোগিতা করার আহ্বান রাখছি। আপনারা জানেন আসামের একমাত্র লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মানুষের দল রাইজর দল। এই রাইজর দল একমাত্র গরিব দুঃখী মানুষের দল। আমাদের যদি রাইজর দলের নেতৃত্বাধীন সরকার আসে তাহলে আমাদের যে প্রধান সমস্যা যে বেকারত্ব সমস্যা এবং কৃষকদের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার জন্য নদীবাদের সমস্যাকে সমাধান করার জন্য আমরা বিশেষ তৎপরতার সহিত আমরা কাজ করব এবং সার্জিজ আলম ভাইকে আজকে ওনার মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি এখানে উপস্থিত আমার রাইজের দলের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের ওয়াহিদুজ্জামান সাহেব, তাহির ভাই, আরও স্যার আছেন, অনেক আছেন ব্যক্তিবর্গ, সবাইকে সবার এই যে রাইজের দলের যে কাজ এই কাজ দেখে আমি অনুপ্রাণিত। প্রথমত যে অখিল গগৈ যেভাবে নিঃস্বার্থে যে অসহায় মজলুমদের পাশে আছেন, কোনো জাতি ভেদাভেদ না করে আছেন, সেই জিনিসটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে রাজনীতি চলছে যে যদি বিজেপি আসে মুসলিম খতরে মে হে, হিন্দু খতরে মে, এরকম চলে। আবার যদি কংগ্রেস আসে তাহলে বলা হয় এটা কৌমের রাজনীতি। কিন্তু হালাকে দেখেন যদি কৌম কোনো অসুবিধায় পড়ে কংগ্রেস তখন মিলে না। এই জন্য আমরা কৌমের রাজনীতি না, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু শেষ করে একসাথে সবাই মিলে কিভাবে দেশকে আগানো যায়, কিভাবে যুব সমাজকে বেকারত্ব থেকে দূরে রাখা যায়, এইসব কথা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে কিভাবে রাজনীতি করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ঠিক থাকে, রাস্তাঘাট আমাদের ঠিক থাকে, আমাদের যে কোনো কাজে সবাই একে আরেকজনকে সাহায্য করতে পারি। এই জন্য রাইজের দলে প্রথমত আমরা সবাই এসে যুক্ত হয়েছি আজকে। এবং আমাদের রাইজের দলের যে কর্মকর্তা আছেন ওয়াহিদুজ্জামান ভাই, ওনারা সবাই মিলে যদি চিন্তা ভাবনা করেন যে আমাকে সেবার সুযোগ করে দেওয়া যায় তাহলে ওনারা বুঝবেন দলীয় হিসাবে। এবং আমরা যতদিন আছি যদি দল টিকিট দেয় না দেয় সেটা বড় কথা নয়, যে টিকিট দেবে কি না, আমরা কাজ করে যাব দলের হয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাইজর দল জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সার্জিজ আলম ভাই জিন্দাবাদ, সার্জিজ ভাই জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ, রাইজর দল জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জয় হো, জয় হো, অখিল গগৈ জিন্দাবাদ, রাইজর দল ওয়েলকাম। হিন্দু মুসলিম এক হো, हिंदू मुस्लिम एक हो, हिंदू मुस्लिम एक हो, जय हो। वकील गगৈ आग बढ़ो, हम तुम्हारा साथ हैं। वकील गगৈ आग बढ़ो, हम तुम्हारा साथ हैं। करीमगंज जिला राइजर दल जिंदाबाद, करीमगंज जिला राइजर दल जिंदाबाद, पातारकांदी जिंदाबाद, 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 वाहिदुज्जामान साहब जिंदाबाद, जिंदाबाद, करीमगंज डिस्ट्रिक्ट राइजर दल जिंदाबाद, 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 करीमगंज डिस्ट्रिक्ट प्रेसिडेंट वाहिदुज्जामान साहब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद।